একদা নবী হজরত ঈসা আলাইহিসসালাম দ্বীনের দাওয়াত দিতে এক জেলে পাড়ায় গিয়ে পৌঁছলেন। তিনি সেখানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। তখন জেলেরা বলল, আপনি আল্লাহর নবী তা আমরা স্বীকার করি, তবে নবী হিসেবে আপনার নিকট আমরা কিছু অলৌকিক মুজিজা দেখতে চাই। নবী বললেন, তোমরা কি চাও? তারা বলল, আমরা জান্নাতি খাবার খেতে চাই। নবী তাদের আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা খাঞ্জা ভরে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠালেন। আর সেই খাবারের মধ্যে ছিল ভাজা মাছ, রুটি, তরকারি, লবণ, আনার, খুরমা, জলপাই ও আরও অন্যান্য খাদ্যদ্রব্য। আল্লাহ প্রদত্ত আসমানি খাবারের কথা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ তা দেখার জন্য সমবেত হলো। নবী সকলকে বেহেশতি খাদ্য গ্রহণ করার জন্য আহ্বান জানালেন। ধনী লোকেরা খাবার খেতে ভয় পেল, আর গরিব লোকেরা খাবার খেতে শুরু করলো। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল, খাবার খেয়ে তারা সুস্থতা লাভ করতে শুরু করলো। দুর্বল লোকেরা সবল হতে আরম্ভ করলো। তখন ধনী ব্যক্তিরা আফসোস করে বলতে লাগলো, হায়, আমরা কেন বেহেশতি খাদ্য খেলাম না? যদি আমরা খেতাম তাহলে আমরাও ভালো হয়ে যেতাম। খাদ্য সম্ভার বেহেশত থেকে যেই পরিমাণ এসেছিল, সকলে খাবার পরে তার পরিমাণ একই রকম থেকে গেল। আদৌ কোনো ঘাটতি হলো না। সকলের খাবার পরে বেহেশতি খাঞ্জা বাকি খাদ্যসহ বেহেশতে চলে গেল। প্রিয় সুধী, উক্ত ঘটনা পবিত্র কোরআন শরীফের সূরা মায়দার 112 থেকে 15 নং আয়াতের মধ্যে বর্ণিত রয়েছে। এই অবস্থা দেখে অধিকাংশ লোক মুগ্ধ হলো। তারা বেশ সংখ্যক লোক নবীর উপর ঈমান আনলো। বাকি লোকজনের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা আরম্ভ হলো। অনেকে বেহেশতি খাদ্য না খেয়ে আক্ষেপ করতে আরম্ভ করলো। এদের মধ্য থেকে কতক লোক গিয়ে আবার বেহেশতি খাদ্য লাভের জন্য আবেদন করলো। নবী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা এবার পূর্বের চেয়ে বহু গুণ বেশি খাদ্য প্রেরণ করলেন। মানুষ এবার অত্যন্ত আগ্রহ সহকারে যে যেই ধরনের খাদ্য পছন্দ করে সেই খাদ্য অধিক পরিমাণে খেতে লাগলো। প্রায় 70,000 লোক খাদ্য গ্রহণ করলো। এবারের খাঞ্জায় মাছ, মাংস, হালুয়া, কাবাব, বিরিয়ানি ও আরও বহু রকমের খাদ্যে খাঞ্জা ভর্তি ছিল। সকলে উদর পূর্তি করে খেয়ে নিল। এভাবে একাধারে 3 দিন যাবৎ বেহেশতি খাদ্য পৃথিবীতে আসতে লাগলো। শেষ দিকে লোক সংখ্যা আরও অনেক গুণ বৃদ্ধি পেল। প্রতিদিন ভোরবেলা খাদ্যের খাঞ্জা আসত এবং সন্ধ্যায় চলে যেত। সারাদিন অসংখ্য মানুষ উক্ত খাদ্য গ্রহণ করত, তবে খাঞ্জার খাদ্য তাতে মোটেও কমতো না। সন্ধ্যাবেলায় ভর্তি খাঞ্জা ফেরত যেত। এই সমস্ত মুজিজা দেখার পরেও বনী ইসরাইলদের কতক লোকেরা নবীর উপর ঈমান আনল না। তারা নবীর ক্ষতির চেষ্টায় লিপ্ত হলো। তখন নবী তাদেরকে আল্লাহর আযাব আসার খবর জানালো, কিন্তু তাতে ইহুদিরা আদৌ ভীত হলো না। এক পর্যায়ে তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলো। তখন আল্লাহর গজবে তাদের মুখমণ্ডলের সুরত শূকর ও ভাল্লুকের ন্যায় হয়ে গেল। তাদের জবান বন্ধ হয়ে গেল। খাদ্য খেতে পারত না। বুদ্ধিজ্ঞান লোপ পেল। আপন ছেলে মেয়ে ও পিতামাতাকে কামড় দিতে আরম্ভ করলো। এমতো অবস্থায় সাধারণ মানুষরা তাদেরকে পিটিয়ে বাড়িছাড়া করে দিল। তারা রাস্তায়, পথে, ঘাটে অনাহারে অযত্নে 3-4 দিন থেকে ক্ষুধার যন্ত্রণা ও কষ্টে মারা গেল। প্রিয় সুধী, উক্ত ঘটনা সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা মায়দার 115 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের জন্য খাদ্যের খাঞ্জা পাঠাবো, কিন্তু এর পরেও তোমাদের মধ্যে কেউ কুফরি করলে আমি তাকে এমন শাস্তি দেব যেই শাস্তি বিশ্বজগতে আর কোনো মানুষকেই দেয়া হবে না। এই ঘটনা দেখে হজরত ঈসা আলাইহিসসালামের জামানার অধিক বনী ইসরাইল ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়েছিল। ইতিপূর্বে এত সংখ্যক ঈমানদার আর কোনো সময় দেখা যায়নি। ঈমানদারেরা আল্লাহ তাআলার রহমত লাভ করে পরম আনন্দে জীবন যাপন করতে সক্ষম হয়েছিল, আর বেঈমানরা বিভিন্ন রকম দুঃখ, কষ্ট ও যাতনার মধ্যে দিন যাপন করতে বাধ্য হয়েছিল। একদা হজরত ঈসা আলাইহিসসালাম এক কবরস্থানের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন একটি কবর থেকে নূরের জ্যোতি বের হচ্ছিল। তখন তিনি কবরের নিকট গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, অর্থাৎ, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জেগে ওঠো। তখন কবর থেকে একটি লোক দাঁড়িয়ে ঈসা আলাইহিসসালামকে সালাম করলেন। লোকটি দেখতে তেমন মানানসই ছিল না, কিন্তু তার চেহারার উজ্জ্বলতা ছিল অত্যন্ত প্রখর। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি এমন নেক আমল করো যার জন্য আল্লাহ তাআলা কবরের অন্ধকারপূর্ণ স্থানে তোমাকে নূরের জ্যোতি দান করেছেন? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি এমন কোনো নেক আমল করিনি যার প্রতিদানে আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। আমার জানা মতে আমি পৃথিবীতে একটি নেককার সন্তান রেখে এসেছিলাম। সে আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করে এবং হালাল খাবার খায়। সে প্রতি সোমবার ও শুক্রবার আমার কবর জিয়ারত করে
আমার নাজাতের জন্য সর্বদা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে আমাকে এই সৌভাগ্য দান করেছেন। তখন হজরত ঈসা আলাইহিসসালাম মৃত ব্যক্তির নিকট এই কথা শুনে বললেন, নেককার সন্তানেরা পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই দোয়াই কবুল করে থাকেন। পরকালের অধিকাংশ বিপদ থেকে নাজাতের জন্য একটি সুসন্তানের দোয়াই যথেষ্ট। প্রিয় সুধী, আমাদের সকলেরই উচিত পরকালে উচ্চ মর্যাদা লাভের জন্য সুসন্তান তৈরি করার ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যাদের উসিলায় পরকালে নাজাত পাওয়া যাবে, এবং এমন সন্তান থেকে হেফাজত করুন যাদের জন্য পরকালে কলঙ্কিত হতে হবে। হযরত ঈসা আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া আরও মুজিজা জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।